সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স এই কথাটি শুনতে কত ইন্টারেস্টিং লাগে। কোটি কোটি ফলোয়ার্স তাদের ফলো করে, তারা আমাদের ইন্সপায়ার করে, এন্টারটেন করে, আর অনেক সময় আমাদের ডিসিশনের উপরেও প্রভাব ফেলে। কিন্তু এই ইনফ্লুয়েন্সারদের ফিল্টার্ড এবং গ্ল্যামারাস জীবনের পেছনে রয়েছে একটি অন্ধকার দিক, যেখানে নিজেদের ক্ষমতা দায়িত্বহীনভাবে ব্যবহার করা, নিজের ফলোয়ার্সদের দিয়ে অন্য ক্রিয়েটারদের অ্যাটাক করানো, একের পর এক বিতর্ক থেকে নিয়ে আনরিয়ালিস্টিক লাইফস্টাইল এবং হার্মফুল জিনিসপত্রের প্রমোশন। আজকের এই ভিডিওতে আমরা এর গভীরে গিয়ে দেখব কিভাবে সোশ্যাল মিডিয়ার এই প্রভাব শুধু যুব সমাজকে নয়, সাথে আমাদের সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকেও ক্ষতি করছে। প্রথমেই আসুন দেখি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা এত ক্ষমতা পেল কিভাবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এবং ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলি সাধারণ মানুষকে অসাধারণ প্রভাবশালী করেছে। ইনফ্লুয়েন্সাররা এইসব সোশ্যাল মিডিয়াতে তাদের কন্টেন্টের মাধ্যমে প্রায়ই তাদের ব্যক্তিগত গল্প, নিজেদের অভিজ্ঞতা এবং মতামত শেয়ার করে থাকেন, যা তাদের একটি বিশ্বস্ত এবং লয়াল ফ্যানবেস তৈরি করতে সাহায্য করে। আর এই লক্ষ লক্ষ ফলোয়ার্সদের সাপোর্টই ইনফ্লুয়েন্সারদের এত পাওয়ারফুল বানায়। কিন্তু এই বিশ্বাসযোগ্যতায় অনেক সময় দায়িত্বহীনতার সুযোগ দেয়। ইনফ্লুয়েন্সাররা যা কিছু বলছেন তা সত্যি মনে করে ফ্যান্সরা তাদের অন্ধভাবে অনুসরণ করে। মর্নিং কনসাল্টের একটি 2023-এর রিপোর্ট অনুযায়ী প্রায় 70% টিনেজাররা সেলিব্রিটিদের থেকে ইনফ্লুয়েন্সারদের বেশি বিশ্বাস করে। যখন যুব সমাজ ইনফ্লুয়েন্সারদের অন্ধভাবে অনুসরণ করে, তখন তা ব্যক্তিগত ও সামাজিক ক্ষতির কারণ হয়ে ওঠে। যেমন অনেক সময় ইনফ্লুয়েন্সারদের দেখে কোনো ডেঞ্জারাস ট্রেন্ড বা চ্যালেঞ্জ ফলো করতে গিয়ে ফ্যান্সরা সমাজকে নষ্ট করে, নিজেরা হসপিটালাইজড হয়, আবার অনেক সময় প্রাণও হারায়। যেমন একটি চ্যালেঞ্জ হলো ডেভিয়াস লিক চ্যালেঞ্জ, যেটায় স্কুলের স্টুডেন্টরা নিজেদের স্কুলের কিছু জিনিসপত্র ভেঙে দেয় কিংবা চুরি করে। আরেকটি চ্যালেঞ্জ হলো ব্ল্যাকআউট চ্যালেঞ্জ, যেখানে কেউ নিজের গলায় ততক্ষণ চাপ দিয়ে থাকে যতক্ষণে না সে অজ্ঞান হয়ে যায়। এই চ্যালেঞ্জের শিকার হয়ে পৃথিবী জুড়ে 80 জনেরও বেশি টিনেজারের মৃত্যু হয়। এছাড়াও ইনফ্লুয়েন্সারদের অস্বাস্থ্যকর জীবনযাপন এবং তাদের প্রমোশন করার জিনিস দেখে ফ্যান্সরা অপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে তাদের টাকা নষ্ট করে। সিভিক সায়েন্সের একটি রিপোর্ট অনুযায়ী প্রায় 15% ইউজাররা ইনফ্লুয়েন্সারদের কথা শুনে বা তাদের প্রমোশন দেখে কোনো জিনিস কেনে যেটা আসলে তাদের কোনো দরকার নেই। কিন্তু ক্ষতি এখানেই শেষ নয়। কিছু ইনফ্লুয়েন্সাররা তাদের ফলোয়ার্সদের অপব্যবহার করে অন্য ক্রিয়েটার্সদের উপর আক্রমণ করতে। অন্য ক্রিয়েটার্সদের ব্যাপারে খারাপ খারাপ কমেন্টস, তাদের কোনো পার্সোনাল ফটো বা ভিডিও ফাঁস করে দেওয়া ইত্যাদি করে থাকে। সম্প্রতি যেমন একটি ইনফ্লুয়েন্সার এলভিস যাদব নিজের ফ্যান্সদের বলে অন্য একটি ক্রিয়েটার স্লে পয়েন্টের এগেনস্টে বিলো দ্য বেল্ট যেতে, এবং যার বদলে তার অন্ধ অশিক্ষিত ভক্তরা স্লে পয়েন্টের ক্রিয়েটার গথামের ব্যাপারে এত খারাপ খারাপ কমেন্ট করে এবং তার মর্ফ ফটো টুইটারে ছড়াতে থাকে। যে ইনফ্লুয়েন্সার এতটা অভদ্র ও অশিক্ষিত হতে পারে, তাদের ভক্ত থেকে আর কি আশা করবেন? এবার প্রশ্ন হলো, তাহলে কেন ভক্তরা সবকিছু জানার পরও ইনফ্লুয়েন্সারদের অন্ধভাবে ফলো করে? সাইকোলজি হিসাবে এর কিছু কারণ আছে, যেমন প্যারাসোশ্যাল রিলেশনশিপ, অর্থাৎ একটি একতরফা মানসিক সংযোগ যা একজন ব্যক্তি এবং একটি মিডিয়া ব্যক্তিত্ব যেমন একজন সেলিব্রিটি বা কাল্পনিক চরিত্রের মধ্যে গড়ে ওঠে। এই কারণে ফ্যান্সরা সব কিছু করে তাদের পছন্দের ইনফ্লুয়েন্সারদের কাছে একটু নাম পাওয়ার জন্য বা তাদের আরও ক্লোজ যাওয়ার জন্য। একটি সার্ভে অনুযায়ী 57% ইয়াং জেনারেশন নিজের বন্ধুদের থেকে ইনফ্লুয়েন্সারদের বেশি ক্লোজ মনে করে। অন্য কারণ হলো ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট, অর্থাৎ লেটেস্ট ট্রেন্ড যেন মিস না করে যায়, সেই জন্যেও ইয়াং জেনারেশনরা কোনো ইনফ্লুয়েন্সারদের ফলো করে থাকে। তাহলে আমরা আমাদের পরের জেনারেশনদের বাঁচাতে কি করতে পারি? প্রথমত, মা বাবাদের উচিত তার বাচ্চাদের সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখা। তাদের বোঝানো ইনফ্লুয়েন্সারদের উদ্দেশ্য এবং ভালো খারাপ যাচাই করতে শেখানো। আমাদের উচিত ইনফ্লুয়েন্সারদের থেকে এন্টারটেন হওয়া, শিক্ষা নেওয়া, তাই বলে তাদেরকে নিজেদের ইষ্ট দেবতা বানিয়ে অন্ধভাবে বিশ্বাস করা নয়। মনে রাখবেন, ইনফ্লুয়েন্সারদের অনুপ্রেরণার উৎস হতে দিন, তবে তারা যেন আপনার জীবনের নিয়ন্ত্রণ না নেয়। আপনার এই বিষয়ে কি মতামত কমেন্টসে আমাদের জানান। যদি ভিডিওটি আপনার গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন একসাথে সোশ্যাল মিডিয়াকে পজিটিভ প্ল্যাটফর্মে পরিণত করি। ভালো থাকবেন।